কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ আছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে এক মুখ থাকে, এক তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক। এটাও আমার। এই দেখেন, আবুল সরকার নামে যে বাউল শিল্পী গানের মঞ্চে উঠে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এ কি কোনো মানুষের কাতারে পড়ে? সাধারণ মুসলিম যারা আছে তারা কি একে ছাড় দিবে? এই সমস্ত বাউলেরা যখন গানের মঞ্চে উঠে তখন ভুলে যায় যে সে একজন মুসলিম বা এটা একটি মুসলিম কান্ট্রি। সেখানে মুখে যা আসে তাদের সেই ভাষায় আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে নানানভাবে তারা কটূক্তি করতে থাকে। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, এদের মাথা মরণের কোনো ভয় নাই। হ্যাঁ, পুলিশ যে ধরেছে এর ভাগ্য ভালো যে সাধারণ জনগণকে গণধোলাই দিয়ে মেরে ফেলে নাই। বাংলাদেশে 90% মুসলিম, সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া, এটা কি একজন মুসলমান সহ্য করবে? কখনোই সহ্য করবে না। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক এবং সঠিক বুঝ দান করুক। আমিন।